কেন মকর সংক্রান্তির পুণ্যলগ্নে গঙ্গা স্নান? গঙ্গা যেখানে বঙ্গোপসাগরে মিশেছে, মানে সাগরদ্বীপেই হয় সেই পুণ্য স্নান। সত্যযুগে স্বর্গ হলো উত্তরের উচ্চতর হিমালয় পর্বত, মর্ত হলো সমগ্র সমতট ভূমি আর্যাবর্ত, আর পাতাল হলো জলজঙ্গলে পরিপূর্ণ দুর্গম সমগ্র দক্ষিণের নিম্নভূমি। ইক্ষ্বাকু বংশের রাজা সগর অশ্বমেধ যজ্ঞের একটি অশ্বকে মন্ত্রপুত করে ইচ্ছা ভ্রমণে ছেড়ে দিয়ে তার 60,000 পুত্রকে নিয়োগ করেছিলেন অশ্বটির রক্ষক রূপে। এদিকে দেবরাজ ইন্দ্র ভাবলেন, যদি এই অশ্বমেধ যজ্ঞে সগর সফল হন তাহলে তিনি স্বর্গরাজ্য হারাবেন। তাই রাতারাতি অশ্বটিকে সবার অলক্ষ্যে পাতাল প্রদেশের ধ্যানমগ্ন কপিল মুনির আশ্রমে বেঁধে রাখলেন। অশ্বটিকে কোথাও খুঁজে না পেয়ে সগরের পুত্রেরা পাতালে সেই মুনির কুটিরের সামনেই বাধা দেখে ভাবল, এই মুনিই বুঝি অশ্বচর। ধ্যানমগ্ন কপিল মুনি ক্রোধের বশে সগরের 60,000 পুত্রকে ভস্মীভূত করতে তাদের পারলৌকিক ক্রিয়ার তাগিদে স্বর্গ থেকে গঙ্গা ধারাকে নামিয়ে আনলেন ভগীরথ। ভগীরথ চললেন গঙ্গার পিছু পিছু, কিন্তু নাছোড় গঙ্গা নানা অছিলায় লুকোয় ভগীরথের কাছ থেকে। এদিকে সেই বেগবতী নদী আছড়ে পড়লে ধরিত্রীর রসাতলে যাবে, সেই চিন্তায় ব্রহ্মা ভগীরথকে শিবের শরণ নিতে বললে শিব মাথা পেতে দাঁড়িয়ে নিজের জটায় ধারণ করলেন গঙ্গাকে। পাহাড়ের মাথা থেকে লাফিয়ে পড়লেন গঙ্গা। মহাদেব জটা জাল ছিন্ন ভিন্ন করে গঙ্গার ধারা মর্তে প্রবাহিত করলেন, আর সবশেষে সে সোজা হাজির হলো কপিল মুনির আশ্রমের দিকে। আর বঙ্গের মধ্যে গঙ্গার এই দক্ষিণমুখী শেষ ধারাটির নাম হলো ভাগীরথী। সাগরদ্বীপে গঙ্গার জলের স্পর্শে সগরমুনির 60,000 পুত্রের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হলে মুক্ত হলো তাদের আত্মা, আর লীলাই